নমস্কার বন্ধুরা, বিদিশাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। মেঘলা ওয়েদার, কিন্তু ভ্যাপসা গরম, রিচ খেতে ইচ্ছা করছে না। তো একটি সিম্পল পদ্ধতিতে খুব সুস্বাদু একটি রেসিপি আপনাদেরকে চটজলদি দেখাবো। ফার্স্ট আমি মুসুরির ডালটাকে অনেকক্ষণ আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম। যখন মুসুরির ডালটা ফুলে গেল, আমি মিক্সারে একটা আধা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, দুটো রসুন দিয়ে বেশ ভালো করে একটি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে আমি দুটো ডিম ওর ভিতরে ফাটিয়ে দিয়ে দিয়েছি। ডিম দুটো দেওয়ার পরে ডিমের কোনো হলুদ ভাবটা যাতে বোঝা না যায়, তার জন্য আমি ডিমটাকে ডালটাকে বেশ অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিয়েছি, যাতে কেউ বুঝতেই না পারে আমি ওর ভিতরে ডিম দিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিলাম এরকম একটি গাঢ় টেক্সচার হবে। তারপরে আমি কড়াইটা উনুনের ওপর রেখে এবারে আগুনটা জ্বালিয়ে দিলাম। দেওয়ার পরে কড়াইটা গরম হয়ে গেলে আমি ওর ভিতরে 3 চা চামচ তেল দিয়ে দেব। ফার্স্টবার একটু বেশি তেল দিই। কড়াইয়ের গায়ে বেশ ভালো করে তেলটাকে লাগিয়ে দিলাম চারিপাশটা। ডাবু হাতা নিয়ে এক হাতা করে আমি ওই মিক্সচারটা তেলের উপরে দিয়ে দিলাম। আপনারা এটাকে ঠিক বড়াও বা কোফতাও বলতে পারেন। তারপরে আমি ঢেকে দিলাম। ঢাকার পরে ওপিঠটা পুরোটা হয়ে গেছে। আমি ফের পাল্টে দিয়ে আরেকবার সেই সেম প্রসেসে আরেকবার ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমি আবার ঢাকনাটা তুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুন্তিটাকে ওই বড়াটার ভিতরে হালকা করে চাপ দিয়ে যে পুরো জিনিসটাই ভালো করে হয়ে গেছে। আমার খুন্তির কোনো সাইডেই লাগেনি জিনিসটা। আরেকবার ঢুকিয়ে রেখে দিলাম। এবারে আমি এটাকে তুলে রেখে দেবো সাইডে। পরপর সব কটাকে এইভাবে হালকা হাতে ভেজে নেব। পরে আমি এর ভিতরে 3 চা চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে 1 চা চামচ পাঁচফোড়ন দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি। এবারে আমি দুটো গোটা পেঁয়াজ বেশ ঝিরি ঝিরি করে কেটে রেখেছিলাম, সেটাই আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আদা রসুনের গন্ধটা চলে গেলে আমি ওর ভিতরে টমেটোটা দিয়ে দেব। একটা টমেটো আমি বেশ ভালো করে কেটে রেখে দিয়েছিলাম। আমি এবারে ওর ভেতরে 1 চা চামচ নুন দিয়ে দিয়েছি।
আমি ওর ভিতরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এবারে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্ট তো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে আমি দিয়েছি জিরের গুঁড়ো পরিমাণ মতো, দিয়েছি হালকা একটু গরম মশলার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়েছি। এবারে আমি বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ খানিকক্ষণ ধরে একটু কষিয়ে নিয়েছি। এবারে আমি খানিকটা জল দিয়ে দিয়েছি। বেশ খানিকক্ষণ ধরে একটু কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখলাম পুরোটাই বেশ ভালো করে একটা যে কষা কষা ভাবটা সেটা চলে এসেছে। আমি একটা আলু কেটে দিয়ে দিয়েছি ওর ভেতরে। আমি এর ভেতরে অল্প একটু জল অ্যাড করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। পরিমাণ মতো আমি ওর ভিতরে জল অ্যাড করে দিচ্ছি। যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোই আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তার উপরে আমি বেশ খানিকটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। একটু চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।